মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিতে যাচ্ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট জানিয়েছে, উপসাগরীয় আরব দেশগুলো নাকি চুপচাপ একটি ভিন্ন কৌশল নিচ্ছে। তারা চাইছে ইউনাইটেড স্টেটস যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত শেষ না করে, বরং আরও দীর্ঘ সময় চালিয়ে যায়। অথচ প্রকাশ্যে এসব দেশ আগে বলেছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যেন দ্রুত শেষ করা হয়। কিন্তু বাস্তবে নেপথ্যে ভিন্ন বার্তা যাচ্ছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ইরানের একটি বড় কৌশল ছিল আরব দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার হুমকি দেওয়া। তাদের ধারণা ছিল যদি আরব রাষ্ট্রগুলো সরাসরি হামলার শিকার হয় তাহলে তারা দ্রুত যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করবে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপর। কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। ইরানের বিরুদ্ধে আরব দেশগুলো ধীরে ধীরে পশ্চিমা শক্তির সঙ্গে এক ধরনের অনানুষ্ঠানিক কোয়ালিশনে জড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতি যদি বাস্তবে রূপ নেয় তাহলে ইরানের জন্য সামনের সময়টা আরও কঠিন হয়ে উঠতে পারে, কারণ তখন যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যই বদলে যেতে পারে।